এখানে এই যে শুক্তো করছি, তাই জন্য পোস্ত বেটে রেখেছি, একটু পোস্ত দেব। এইদিকে পাশের বাড়ি কাজ হচ্ছে, এই যে ধুলো উঠছে, জানলাটা বন্ধ করে দিলাম। সারাদিন ঠুকঠাক আওয়াজ চলছেই। আর সামনে হলো রাস্তার কাজ হচ্ছে, আমাদের রাস্তা ভেঙে চুড়ে বড় করা হচ্ছে, উঁচু করা হচ্ছে। এটা হতে থাক, একটু ঢাকা দিয়ে দিই, আপনাদেরকে দেখাই রাস্তাটার কি অবস্থা। সন্টিমণি এখানে ঘুমাচ্ছে, আজকে ওকে ভাবছি স্নান করিয়ে দেবো। আর এই দেখুন আমাদের রাস্তার কি অবস্থা, সব ভেঙে চুড়ে উঁচু করে দিচ্ছে। 1 ফুট মতো রাস্তা উঁচু হবে, এই সাইড দুটো বাঁধাবে, বাঁধিয়ে উঁচু করে ওই কি বলে ওটাকে, পাথর যে ব্লকগুলো হয়, কিসের ব্লক ওটা, পাথর না কিসের জানি না, কংক্রিটের কোনো ব্লক হবে, তো সেইগুলো বসাবে, বসিয়ে উঁচু করবে। একদম আমাদের পাঁচিলের গা ঘেঁষে হচ্ছে, বুঝেছেন? চারিদিকে পেরেক, রাস্তা খোঁড়াখুড়ি, দুমদাম আওয়াজ। এই কদিন এই সমস্ত মানে নিয়ে সবাই ব্যস্ত। কার জলের পাইপ ফাটিয়ে দিচ্ছে, পাশের বাড়ির জলের পাইপ ফাটিয়ে দিয়েছে, এই নিয়েই চলছে। দুমদারাক্কা আওয়াজ সারাক্ষণ, ঘ্যার 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 ঘ্যার। দেখা যাক আমার শুক্তোর কি অবস্থা। বহুদিন পর শুক্তো করছি। মিস্টার ঘরে আজকে বাজার থেকে সজনে ডাঁটা এনে বললেন যে একটু শুক্তো করো তো, আমি ঠিক আছে। এর মধ্যে বিনস, শিম, তারপরে আলু, তারপরে এটা কি বেগুন সব দিয়েছি, আর উচ্ছেটা তো এই যেখানে ভেজে রেখেছি, উচ্ছে আর বড়ি। এই বড়ি কটাই মাত্র ছিল, আমি হাতে দিয়েছিলাম, বেশি নেই, অল্প কটা বড়ি ছিল, এইটুকু আজকে শুক্তোতে দিয়ে দেবো। আমারও ইচ্ছা ছিল যে বড়ি দেওয়ার, কিন্তু সে আর সময় হয়ে ওঠেনি। আমরা বেড়াতে গিয়েছিলাম, তার আগে বড়িটা দিয়ে রেখেছিলাম, তো এতদিন সেটা দিয়ে চলছিল। মাছের ঝোলে বড়ি খেতে ভালো লাগে, তো বড়িটা শেষ হয়ে গেল, আজকে এই যে দিয়ে দিলাম। আর এখানে দেখুন ভাত তো হয়ে গেছে, আর এখানে করেছি ডিমের ঝোল, আজকে ডিমের ঝোল হয়েছে। এইটা আমার প্রিয় দিলখুশ, কালকে মিস্টার ঘরে গিয়েছিলেন কলকাতায়, ট্রেন থেকে নিয়ে এসছেন। আর শিরো চিকেন সেদ্ধ করে রেখে দিয়েছি ওইখানে। এই যে 1 কাপ চা বা কফি হলে মন্দ হতো না, তবে ভাবছি এখন খাবো না, একবারে স্নান করবো। আজকে স্নান করিনি, মাথায় হেনা মেখেছি, তাই জন্য আমার মুখটা আপনাদের দেখাতে পারছি না। মাথায় হেনা মেখে বিচ্ছিরি লাগছে। স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চা খাবো আর একবার। কি সুন্দর রোদটা আসছে, একটু ছাদে যেতে ইচ্ছা করছে, কিন্তু রান্নাটা না সারলেও না হচ্ছে না। আজ শিরোকে স্নান করিয়ে দেবো ভাবছি, এটাকে স্নান করিয়ে নি ততক্ষণ। বাবাই সন্টাইকে নিয়ে চল তো। এই ওই দেখুন, যেই বুঝতে পেরেছে স্নান করাবো, লাফ মেরে খাটে উঠে গেছে। চলো মামা, তোমার গায়ে ধুলো ধুলো হয়ে গেছে, ছাদে শুচ্ছে, ছাদ কালকে পরিষ্কার করে আবার জল দিয়ে ধুয়েছি, রোজই তাই করছি। চারিদিকে এত ধুলো উঠছে না, ছাদে শুলেই পুরো গা ধুলো ধুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোলে করে নিয়ে চল তো বাথরুমে, কোলে নে। ও বুঝতে পারলেই ওর রেগে যায়, স্নান করতে চায় না মোটে, চ্যাংদলা করে না। কোলে নিয়ে নে বাবা। কটা বাজে দেখুন, 12:30 বাজে। চলো চলো মামা, স্নানু করিয়ে দেবো একটু। চলো চলো চলো, ও বুঝে গেছে, ওকে যেই চেনটা পরিয়েছে বুঝে গেছে। চলো ঘনা মামা, পুরো ধুলো ধুলো, গাটা না সাদা হয়ে গেছে দেখো। বললাম ওখান থেকে ইয়ে করো, ডিরেক্ট তুলে নিয়ে চলে যেতাম। না না, ও ওখানে দাঁড়িয়েছে, বুঝে গেছে, লাফ মেরে উঠে পড়েছে। কি করে বোঝে? চলো ওঠ, স্নান করবি না? হ্যাঁ, কি লোম যে উঠছে, সারাক্ষণ ছাদের মধ্যে গড়াগড়ি খেলে হবে না, ধুলো বালির মধ্যে স্নান করতে চাইবে না কিছুতে। মুখটা কিরম লাগছে, ভেজা বেড়ালের মতো, এতক্ষণ রেলা দিচ্ছিল। এই যে আমার শুক্তো নেমে গেছে, অল্প একটু হলুদ দিয়েছি, তাই জন্য একটু সাদা সাদা হয়েছে। শুক্তো সাদা সাদাই ভালো লাগে খেতে। 1 বাটি হয়েছে দেখুন। হ্যাঁ, আর একটু সাদা,
পণ্ডিত তুই চুপ কর। বিয়ে বাড়িতে 8,000। বিয়ে বাড়িতে শুক্তো কখন হতে দেখেছিস? এই তো যে অনুষ্ঠান বাড়িতে। এই যে মাইক্রোওভেনের বাটিতে রাখলাম, অনেকটা হয়েছে। এখন হচ্ছে শিরোর এই যে কম্বলটা ভিজিয়েছি, এটা হাতে কাচবো। কম্বলটা কেচে নিয়েছি, আর এই যে 3টে ওর টাওয়াল, এটাও কাচলাম। ভালোই কাচা হয়েছে, একটু ডেটলও ভিজিয়ে দিলাম, কিন্তু এই যে লোমে ভরা, এ তো আর ছাড়াতে পারবো না। কেচে হাতে কাচলাম, কেচে হচ্ছে মেশিনে ড্রাই করলাম। আর যা রোদ, ও হচ্ছে শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই পাশটা দিয়ে দেবো, ব্যাস। এই গাছগুলোর জন্য মেলা মুশকিল। এত বড় কম্বল, এটা আমার বিয়ের কম্বল ছিল। শিরোকে যখন আনা হয় তখন কোথায় পাবো কম্বল, এটাই দিয়ে দিয়েছিলাম ওকে। রোদে শুকিয়ে যাবে আশা করছি। চলুন এবার স্নান করতে যাবো। আমি মাথায় সেই কখন হেনা মেখেছি, আমার ঠান্ডা লেগে যাবে এবার। এই যে ইমপ্রেশনগুলো কি সুন্দর ফুটে রয়েছে। কালকে সন্ধ্যেবেলা গাছে জল দিয়ে দিয়েছি, আজকে সকালবেলা গাছে জল দিয়েও এইগুলো তো মেলা হয়নি। এগুলো মেলবো, কোথায় মেলবো, জায়গা কোথায়? শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলেছি, তবে মুখ দেখাদেখি হয়নি। এখন হচ্ছে আপনাদের সম্মুখে পুরো এসে হাজির। এসেছে বাপের বাড়ি থেকে, মানে মা পাঠিয়েছে, কিছু একটা পাঠিয়েছে, তো আয়ার হাত দিয়ে হচ্ছে পাঠিয়েছে। দেখা যাক কি পাঠিয়েছে, তো সেটাই হচ্ছে খুলবো এখন। ভাবলাম যে ভিডিওটা অন করি, তো চলুন আগে দেখে নিই, তারপর কথা বলি। এখানে 1 কাপ কফি নিয়ে বসেছিলাম, মানে কফিটা জাস্ট তৈরি করে বসেছি, দেখি ডাকছে, দেখা যাক। এ বাবা, পিঠে করেছে মা, দেখুন পাটিসাপটা পাঠিয়েছে। আরে কতদিন পর মায়ের হাতে পাটিসাপটা খাবো। এইখানে কি পুরো ভরা ভরা কৌটো, দেখুন। এই টিফিন বাটিগুলোতে করে মাকে পাঠাই, মা আবার এখন দেখছি আমার জন্য মালপোয়া না কলার বড়া, কি জানি, মা কলার বড়া মানে করতো খুব, মালপোয়া। আর এইটা আয়া বলল মা, বাপি, হ্যাঁ আয়া সবাই মিলে করেছে একসঙ্গে। বহুদিন পর মা পিঠে করলো, তাই না? চিতই পিঠে, 2টো চিতই পিঠে রয়েছে। আর এখানে এটা কি নাড়ু, আর হচ্ছে ভাপা পিঠে। দেখে না সত্যি বলছি বন্ধুরা, মনটা মানে একদম খুশ হয়ে গেল। কতদিন পর মায়ের হাতে পিঠে খাবো। মা এখন করতে পারে না, আমিই পাঠাই। ছেলেও আনন্দে লাফাবে, কোনোদিন ছেলে দিদানের হাতের পিঠে খাইনি। এত পিঠে এখন কে খাবে, রেখে রেখে খাবো। কে খাবে বলাটা ভুল, রেখে রেখে খাবো। বহুদিন পর মা পিঠে করেছে, আর সেই পিঠে বেশি হবে, হতেই পারে না। একদম মন ভরে খাবো। কালকে শিবরাত্রি, তো আজকে আমি সকাল থেকে নিরামিষ খাচ্ছি। কালকে রাত্রিবেলা লাগবে, মানে 8টার সময়। ভালোই হলো, পিঠে তো খেতে পারবোই। তাহলে ভাবছিলাম যে কি পাঠাচ্ছে মা। আবার মা ফোন করেছে যে আয়া যাবে, একটুখানি নিস তো। তো যাই হোক না কেন, আমি ভাবছিলাম কি পাঠাবে, আমি খেতে পারবো না। হ্যাঁ, যদি আশ হয় তাহলে খেতে পারবো না। তো দেখলাম যে পিঠে। মনটা না সত্যি বলছি বন্ধুরা, মানে এত ভালো লাগছে, বহুদিন পর মা করলো। ঘড়িতে বাজে এখন 7টা 5। ভাবলাম একটুখানি বাইরে বেরিয়ে আসি, একটুখানি, নাহলে কি বলুন তো, বাইরে রাস্তা ভুলে যাবো না, একটু বেরোই। কতদিন যে বাইরে বেরোই না, কি বলবো। বেরোতেও ইচ্ছা করে, কিন্তু আবার সন্ধ্যাবেলা হয়ে গেলে মনে হয় দূর আবার বেরোবো, এই ধরে ধরেছে, বুঝেছেন তো। একটা ওই যে চুড়িদার পরলাম, চুড়িদার নয় কুর্তি, আর উপরে একটা হুডি চাপালাম। এই হুডিটা কেচে কুচে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর না একটু বের করি। এটা একটু হালকা পাতলার মধ্যে রয়েছে, নাহলে সবই তো মোটা মোটা। আর এখন এমন ওয়েদার না বাইরে, মানে না পরলেও ঠান্ডা লেগে যাবে, আর যদি পরে বেরোই তাহলে হচ্ছে আবার গরমও লাগছে, বুঝলেন। এই যে উপরে ফ্যান চলছে, দেখাই, এই দেখো উপরে হালকা করে ফ্যান চালিয়েছি, বুঝলেন। পরলেও গরম লাগছে, আবার না পরলেও ঠান্ডা লেগে যাবে।
এই সময়টায় তো মারাত্মক সময়। আর একটা নতুন লিপস্টিক পরে নিয়েছি। এইটা হচ্ছে সেদিনকে বেরিয়েছিলাম একটু মুভি দেখতে, আপনাদের বলা হয়নি, ভিডিও করছি না অনেকদিন সেই জন্য। তো একটা জুডিও থেকে কিনেছিলাম লিপস্টিক, সেটাই পরলাম। এই তো চলুন, রেডি হয়ে গেছি। মুখে কিচ্ছু দিলাম না, খালি যে আমার যে ডাক্তারের মাখা ক্রিমটা এটাই ইউজ করছি। এমনি মুখে জল দিয়ে ধুচ্ছি। একদিন না দুদিন মুখে একটুখানি ডাব সাবান ইউজ করেছিলাম, কারণ বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরোলে করতে লাগে, তো সেই জন্য। তো আর কিচ্ছু ইউজ করছি না, খালি জল দিয়ে মুখ ধুচ্ছি। এই তো বন্ধুরা, আর মুখের খবর দেখাই আপনাদের। র্যাশ আছে, অনেকটাই কম, সামান্য একটু একটু রয়েছে। এখানে একটা বড় হয়েছিল, এত বড় হয়েছিল, স্পট হয়ে গেছে, বুঝেছেন? মনে হচ্ছে কাজ হচ্ছে। একদিনকে রোদেও বেরিয়েছিলাম, অ্যালার্জি হয়নি। এই তো হচ্ছে গল্প, দেখা যাক এরকম হয়। চলুন বেরোই। হ্যাঁ, আজকে চুলটা ভীষণ ভালো হয়েছে, জানেন? হেনা করেছি তো। হেনা করলে অনেকে বলে যে রুক্ষ হয়ে যায়, রাফ হয়ে যায়, আমার কিন্তু হয় না। কারণ যেদিনকে হেনা করি, তা মানে সেদিনকে পরিষ্কার চুলে হেনাটা করি, তো আগের দিনকে বেশি করে তেল দিয়ে শ্যাম্পু করে নিই, তারপরের দিনকে হেনাটা অ্যাপ্লাই করি। আর হেনার মধ্যে আমি দিই হচ্ছে মেথি পেস্ট করে, বা মেথি গুঁড়ো, কেউ যদি অ্যারেঞ্জ করতে পারেন মেথি গুঁড়োও দিতে পারেন, বাজারে কিনতেই পাওয়া যায়। তো সেইটাকে ভালো করে পেস্ট করে তারপরে হেনার মধ্যে দিই, তাতে আমার চুলটা একদম সফটই থাকে, একদম হার্ড হয়নি। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, জানেন? প্রত্যেকে সোয়েটার না উঁচিটা গায়ে দিয়েছে। বাইরে বেরোলে বোঝা যাচ্ছে, তবে ঘরে জানালাটা সব বন্ধ, তো বোঝা যাচ্ছে না। অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে একটু হনুমান মন্দিরে পুজো দেবো। আজকে যেহেতু সকাল থেকে নিরামিষ খেয়েছি, আমি ডিমের ঝোল রান্না করলেও কী হবে, আমি আজকে নিরামিষ খেয়েছি। সকালবেলা পরোটা খেয়েছি, পরোটা আলুর তরকারি করেছিলাম, আর দুপুরবেলা খালি ফল খেয়েছি, শসা আপেল। হ্যাঁ, তো এই খেয়েছি দুপুরবেলা। নিজে থেকে অন্য কিছু খেতেই পারতাম, ভাত খেতে পারতাম বা শুক্তো খেতে পারতাম, কিন্তু নিজে থেকে না, আজকে লাঞ্চে ভাত খাবো না, তো সেই জন্য আর কি। তো নিরামিষ যেহেতু খাওয়া হয়েছে, অনেকদিন ইচ্ছা হয়েছে বজরংবলীর মন্দির আছে আমাদের এখানে পুজো দেওয়ার, তো ভাবলাম যে বেরোই, বেরিয়ে একটু পুজোটাও দিয়ে আসি। ও আর একটা, ওখানে যাওয়ার পথে আমি যে পার্লারে যাই সেইখানে একটু যাব আইব্রোটা করতে। এই দেখুন লাইন পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, শনিবার আর মঙ্গলবার করেই দেয়। তুলসীর মালা কত? ও, জবা দেওয়া যাবে না? জবা এগুলো পড়াবে না, গাঁদার মালা পর্যন্ত নিয়ে যান। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে প্রসাদ বেঁধে নিয়েছি। ভোগের লাইন কি করেছে, এখন হচ্ছে খিচুড়ি ভোগ দিচ্ছে, দেখি লাইনে দাঁড়াই। বিশাল বড় লাইন, প্রসাদ পাবো কিনা সন্দেহ আছে, দাঁড়াই লাইনে। ভাবছিলাম একটা গোলাপ নেবো মিস্টার ঘরাইয়ের জন্য। আপনাদের তো বলাই হয়নি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, জানেন? আর ভ্যালেন্টাইন্স ডে, বিয়ের 18 বছর হয়ে গেল, মিস্টার ঘরে উইশ পর্যন্ত করেননি, আমিও করিনি। ও করবে না তো আমি যেন করবো, কিন্তু মনে তো রয়েছে। মনে হচ্ছিল যে ছেলে এমন তারা দিল, আর একটা গোলাপ ফুল নেওয়ার সুযোগ হলো না। আমাদের সামনে বাড়ির রাস্তাটা দেখুন কি অবস্থা, হ্যাঁ? এই এক হাতে তালা খুলবো কি করে, সেটাই। ছেলেকে ফোন করলাম, ধরলো না, কোথায় আছে কে জানে। ও আসলে সুবিধা হতো ঢুকতে আমার। ওই প্রসাদটা ওখানে ঝুলিয়ে রাখলাম, এক হাতে পাটা একটু ধুয়ে ঢুকতে হবে। ওই প্ল্যাটফর্মের উপরে ঘোরাঘুরি করেছি খালি পায়ে, ধুয়ে তারপরে ঢুকতে হবে, বুঝছিস? আমি এক্ষুনি ভাবছিলাম তুই এখনো এলি না কেন। আর এই সাবধানে ঢোক, যা তা অবস্থা, দেখিস রডের গুঁতো না খাস। বাবু ওই এই সাইড দিয়ে এসো। রডগুলো পুরো লোহার শিক রডগুলো পুরো একদম খাড়া হয়ে গেছে। এই পাতে ঢুকে ওই পাতে আমার ওটাই ভয় লাগছে, মানে কেউ যদি ওর উপর হুমড়ি খেয়ে পড়ে না, মানে এক ব্যালেন্স হারিয়ে পুরো একদম ফুটো হয়ে এফোর হয়ে যাবে। নে তারাটা দে, আগে তারাটা দে, এখানে ওই প্রসাদটা ঝুলিয়ে রেখেছি। লাড্ডু এনেছো? হ্যাঁ লাড্ডু প্রসাদটা আছে, এই যে খিচুড়ি এনেছি।
ও মামা এ প্রসাদ দেবো তো, দাঁড়াও। খিচুড়ির গন্ধ পাচ্ছে, খিচুড়িটা কেমন ভাবে এনেছি। খিচুড়ি তো বড় হয়েছে, লাড্ডু দাও। দিচ্ছি, দাঁড়াও। এটা কি? ব্যাস ব্যাস, উপরে তুলতে হবে না। গোটা একটা লাড্ডু দেবে পরে। একটু মুখে দে প্রসাদ। আয় শোনটাই, মানাই, আসো, প্রসাদ খাবে না? প্রসাদ, হ্যাঁ এসো। এনো নো, এটা ঘি আছে তো মামা, বেশি দেবো না, খাও, অল্প করে খাও। হুম, বাবা এসেছে, বাবা চলে আসেন। হয়ে গেছে। সব জানো তুমি, একেবারে সর্বজ্ঞ হয়ে গেছো। স্বপ্ন বুঝলিও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু প্রসাদ মুখে দেবে। একদম অল্প দেবে। হ্যাঁ অল্পই দিচ্ছি। যাকে তোমার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হনুমানকে গিয়ে বলো। কি হনুমানকে গিয়ে বলবে। বজরঙ্গবলীকে যা বলার বলে এসছি, তুমি কি বলবে? রিপ্লাই পেলাম না কোনো। কি মামা, মামা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মামা। সন্ধ্যা, তুমি আটটু লাড্ডু খাবে তো? আমার জন্য গোটা একটা দেবে কিন্তু। ও মামা, ও মামা, তুমি এটা কি পরেছো গলায়? দাদাভাই কি পরে দিয়েছে গো? আবার উঠে গেল। এবার পিঠে, পিঠে দাদাভাই পিঠে খাচ্ছে, তাকিয়ে রয়েছে। কেমন আছে বাবা? বলছি, দাঁড়াও। হঠাৎ করে রাত্রি 10:30 বাজে এখন, কি বলবে? কি ভ্যালেন্টাইন ডে? এটা কি গিফট। কি গিফট? অ্যাপোলো, অ্যাপোলো ফার্মেসির গিফট? সেটা আবার কি গিফট? ফুল কেটে নিয়ে আসছিলাম, ফুলওয়ালার মেয়েটা দেখি ওই দিক থেকে ঘুরে এসে বলছে, দাঁড়াও দাঁড়াও, ধরো ধরো ধরো, এটা ওই জমি সুন্দর দেওয়া করে যায় না। সাজিয়ে দি। সাজিয়ে তা বললো কাকিমা ইমপ্রেসড হয়ে যাবে। আবার এই যে- তার পাশে আর একটা মেয়ে ছিল, দাম শুনে বলছে ও পরের বার গাঁদা ফুল দিয়ে দেবো। এই একই ব্যাপার, ফুল হলেই হলো। সত্যি প্রাপ্তি, আবার ভ্যালেন্টাইন্স ডে আর এক গিফট ভদ্রমহিলা, ভাবা যায়? ওখানে গেছি দেখি ওই ভদ্রমহিলাই আবার নিচ্ছে। আমি বললাম আমার ছেলে বলেছে কটা এনে দিতে, ও আমাকে ভ্যালেন্টাইন করবে, সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে বলেছে। তারপর আমাকে আমি বললাম কত করে দাম বললো। কিন্তু ভদ্রমহিলা আসছে, বলছে বুঝতে পেরেছেন আজকে কিরম ক্রাইসিস। 25 টাকা করে গোলাপের দাম 25, হনুমান মন্দিরের ওখানে বিক্রি হচ্ছিল। 50 টাকা। হে ভগবান, তারপরে সেটাই ভালো, আমি টপ ধরে দিয়ে দেবো, গাছ থেকে ফুল তুলতে মায়া লাগে। ভদ্রমহিলা বলছে একটু পরে তো এই ভ্যালেন্টাইন সব পচে পায়ের তলায় চলে যাবে, ওগুলো একটু অল্প দামে ছাড়েন। এই লোকটা হাসছে, বলছে সকালে 70 টাকা বেচেছি, মানে দুপুরবেলা, বেলার দিকে। 70 টাকা বেচেছি। বলছে সে 70 টাকা যাদের নতুন ভ্যালেন্টাইন হয়েছে তারা দেবে 70 টাকা, আমরা সব বাপ মা হয়ে গেছি, আমাদের জন্য ওরকম 70 টাকা চাইলে হয় নাকি? আমাদের সব অলরেডি পাপড়ি ঝরে গেছে। গিফট এনেছে আবার, কিন্তু অ্যাপোলো ফার্মেসি থেকে কিসের গিফট? হ্যাঁ, ইয়ার কি করছো? কোনো মানে হয়েছে না? ওষুধ। আর এখানে এটা কি আছে? কি বাজে লোক, বিলটা একটা ক্যাডবেরি তো আনতে পারতে। ওটাই গিফট, ক্যাডবেরি তো খাবে, সকালবেলা বেরিয়ে যাবে, কোনো মানে হয়? আর এই খাওয়াটা গায়ে লাগবে। সঙ্গে বিলটাও দিয়েছে, তাই বলে এইভাবে। যাক, এই একটা ফুল তো অন্তত পেয়েছি, এটাই আমার কাছে অনেক। আমি ভাবছিলাম ওই বলাতে মনে করিয়ে দিলাম, তখন এসছিল, তাই জন্যই মনে হয় পেলাম। যাই হোক, ও
রোজই গোলাপ নিয়ে বসে, আমি আমি জানবো ফুল কি করে? ভীষণ ভালোবাসি, ও জানে। গোটা ফেব্রুয়ারি মাস ধরে ফুল বিক্রি হচ্ছে। আমাকে অ্যানিভার্সারিতে তো দেবেই ফুল দেয় প্রত্যেক বছর নিয়ম করে। আমি ভীষণ ফুল ভালোবাসি জানে, তাই জন্য ফুলটাই দেয় সঙ্গে। এক এক সময় কোনো যদি ইচ্ছা হয়, মানে দাবি এইটুকুই থাকে, আর একটা দাবিও থাকে, তবে সে দাবিটা বহুত দিন, কতদিন দাওনি শোনা? হ্যাঁ, আমার ফুলের সঙ্গে একটা দাবি থাকে, একটা চিঠি, সেইটা মনে হয় কত দিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে, একটা এক কলম লিখে দেয় না। আমি বলি বেশি না, আগে তো পাতার পর পাতা লিখে দিত, যাই হোক কি আর কি বলবো, আমাদের পুরো বাক্সের মধ্যে রয়েছে পুরো সেই সব স্মৃতি। ওটা হচ্ছে বুড়ো বয়সে দুজন মিলে পড়বো, তো আমি বলি বেশি বড় না, একটা লাইন অন্তত লিখে দিও, ওটার অপেক্ষায় থাকি। তো যাই হোক, যেটুকু পেয়েছি ওইটুকুতেই সন্তুষ্ট, ওইটুকুতেই হ্যাপি থাকতে হবে। চলুন বন্ধুরা, দিনের শেষটা আজকে ভালোই হলো। সারাদিন কাজ কাজ করে বেরিয়ে গেল, দিনের শেষটা একটুখানি রিল্যাক্স ফিল করছি এখন। হাসি মজা, সারাদিনে দুজনের কথাই হয়নি, এত ব্যস্ততা গেছে না, ভালো করে কথাই হয়নি। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। 11:15 বাজতে যায়, খাওয়া দাওয়া করবো। আমি ওই ভাত বসিয়ে রেখেছি, আর তারপরে কথা হয়নি। ছেলের টিচারের সঙ্গে কথা বলছিলাম, ছেলের তো পরীক্ষা চলছে, 2টো ওরাল পরীক্ষা হয়েছে, আরও বাকি রিটেন এখনও শুরু হবে 19 তারিখ থেকে। তো স্যারের সঙ্গে একটুখানি কথা বলছিলাম। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জানি না কবে দেখা হবে, তবে যেদিনকে মন চাইবে আবারও ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে একটু গল্প করবো। টাটা।